বিসমিল্লাহির রহমানির রহিম। আনন্দ অশ্রু আমি দুই একজনের জীবনে দেখেছি, আর দেখেছি সিনেমায়, নাটকে। আজকে দেখলাম হাজার হাজার মায়ের আনন্দ অশ্রু ভরা সেই কান্না। 12টা জেলায় 37,000 মায়েদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এক মা হাওমাও করে কেঁদে বলছেন, আমার স্বামী মারা গেছে আজ 24 বছর, আমাকে কেউ 10টা টাকা দেয়নি, আজকে এই 2500 টাকা পাইলাম, আমার জীবনে এটা আমার সেরা পাওয়া। আর এক মা বলছে যে আমি বিধবা কিংবা বয়স্ক ভাতা কখনো পাইনি, আজকের এই 2500 টাকা পেয়ে আমি অনেক খুশি, তারেক রহমান দীর্ঘজীবী হোক। আর এক মা বলছে যে বাপ মা মারা আমাদের প্রধানমন্ত্রী আজকে আমাদের এই টাকাটা দিয়েছে, আল্লাহ তার হাত দারাজ করুক। আর এক মা কান্না ভরে বলছে, আমি ঠিকমতো ঘর ভাড়া দিতে পারি না, আমি 3000 টাকা মাসে আমার ঘর ভাড়া, আজকে এই 2500 টাকা পেয়ে আমি অনেক খুশি। তৃতীয় লিঙ্গের একজন বলছেন যে জীবনে ভাবিনি যে আমাদের মতো তৃতীয় লিঙ্গের মানুষ এই ধরনের সরকারের তরফ থেকে এরকম টাকা পাবে। আমরা 5-7 জন এরকম তৃতীয় লিঙ্গের মানুষ পেয়েছি। আর এক মা কান্না ভরে বলছে, আমি চিকিৎসার জন্য আমার যে ওষুধ কেনার পয়সা থাকে না, আমি এই টাকা দিয়ে ঔষধ কিনব। আর এক মা বলছে, আমি কিনব আমার শাড়ি, জামা কাপড়। আর এক মা অস্ত্র কান্না নিয়ে বলছে যে এই ঈদের সামনে রেখে এই মুহূর্তে 2500 টাকা আমার জন্য, আমার বাচ্চাদের জন্য অনেক কিছু আনন্দ বয়ে আনবে। তারেক রহমানের এই যে উদ্যোগ, এই যে ব্রেন, এটা কয়েকজন প্রধানমন্ত্রীর ব্রেনটে আসে। আর এক মা বলছে, আমি 2500 টাকা পাইনি, আমি 25 লাখ টাকা পেয়েছি, 25 কোটি টাকা পেয়েছি। তো বন্ধুরা, এইভাবে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। তারেক রহমান আজকে হাজার হাজার মায়ের দোয়া পেয়েছেন। আজকের এই আনন্দ ভরা অশ্রু মায়েদের দেখে আমরা সারা বাংলাদেশের মানুষ আনন্দিত। সত্যি কথা বলতে, আর এক মা, সে তো বোঝে না, সে যখন এই টাকাটা পেয়েছে তখন জয় বাংলা আবেগে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে তারেক জিয়ার জন্য অনেক দোয়া করলো যে তারেক রহমান আরও ভালো থাকুক, সুস্থ থাকুক। এতে আমি বুঝলাম যে কোরাইল বস্তি সহ 12টা জেলায় যে কার্ডগুলো দেওয়া হয়েছে, ফ্যামিলি কার্ড, এখানে কোনো দল দেখা হয়নি, এখানে কোনো মত দেখা হয়নি, এখানে কে কোন শ্রেণী, কে কোন ধর্মের দেখা হয়নি। কোরাইল বস্তি সহ আর অন্যান্য যে সমস্ত জায়গায় দিয়েছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এটা দিয়েছে। এটাই তো বাংলাদেশ সারা জীবন আশা করেছিল, চেয়েছিল। আর 54-55 বছর বাংলাদেশের বয়স, হয়তো সেই আশা পূরণ হবে। সবাই ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।